আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদেরকে চাউমিনের রেসিপি বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াতে পানি নিয়ে বসিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে এবার আমি চাউমিনগুলো দিয়ে দিব। তো চাউমিনটা এবার ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো চাউমিনটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। তো পানিটা ঝরিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম। এখানে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এক টুকরো দারচিনি দিয়ে দিলাম, গোলমরিচ, এলাচ, জয়িত্রী, লবঙ্গ, এগুলো এবার আমি একসঙ্গে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। এবার একটা কড়াতে দুটো ডিম দিয়ে ভুজিয়া করে নেব। প্রথমে আমি দুটো ডিম দিয়ে দিলাম। এখানে সামান্য লবণ দিয়ে দিব। এবার এখানে সাদা আর কালো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ডিমটা আমার ভুজিয়া করা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এখানে আমি নিয়েছি ধনেপাতা, গাজর, শসা আর পেঁয়াজ, এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এগুলোকে আমার ভালো করে কাটা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি, গাজর কুচি, সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিব। এটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস, ভাজা বাদাম দিয়ে দিলাম। এবার চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমি এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম, লেবুর রস, ধনেপাতা কুচি, এগুলোকে সব ভালো করে মিশিয়ে নিব। শেষে এবার আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, এটাকেও ভালো করে মিশিয়ে নিব। এবার শসা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম এগ চাউমিন। তো আপনারাও বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে দেখবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। কেমন হয়েছে?